আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা আমি শেয়ার করতে যাচ্ছি, এক্সেলের একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো বিষয়টি হচ্ছে, দেখুন আমি যদি দেখাই, একজনে তিনি পোস্ট করেছে, আমি আমার দোকানের জন্য ছোট্ট একটা এক্সেল শীট তৈরি করেছি, সেটা আমার এক বন্ধু দেখে তার দোকানের জন্য নিতে চাচ্ছে। আমি চাচ্ছি সে যেন আমার এক্সেল শীটের ফর্মুলাগুলো যেন না দেখতে পারে। এজন্য আমি কি ফর্মুলাগুলো হাইড করব কিভাবে? তো উনি এই সমস্যাটার জন্য পোস্ট করেছে। তো আমি আজকে এইটার সমস্যার সমাধান আমি আপনাদেরকে দেখাবো। মানে উনি যে বিষয়টা জানতে চাচ্ছে যে এক্সেলের এই যে এখানে দেখুন এই যে ফর্মুলাগুলো রয়েছে, তো অনেক সময় দেখা যায় আমি এখানে কম ফর্মুলা ব্যবহার করেছি, অনেক বেশি ফর্মুলা থাকে। তো যাতে কেউ যাতে এই ফর্মুলাটা না দেখতে পারে, তো এটা কিভাবে? তাহলে চলুন আমরা দেখি এই কাজটা কিভাবে করতে হয়। এখানে দেখুন আমি কিন্তু ফর্মুলা এখানে সেট করেছি, কিন্তু এখানে দেখুন ফর্মুলাটা দেখা যাচ্ছে না। আর এখানে যখন আসছি তখন কিন্তু এখানে এই যে দেখুন ফর্মুলাটা দেখা যাচ্ছে আমি যখনই ক্লিক করছি, আর এই পাশে দেখা যাচ্ছে না। তো এই কাজটা কিভাবে করতে হয় চলুন আজকে দেখি। তো প্রথমেই আমি কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ সেলটা আমি সিলেকশন করে নিব। করে নেওয়ার পর আমরা যে কাজটা করব, প্রথমেই এই যে এখানে দেখুন ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটে আমরা আসবো। এই যে হোম ট্যাবে ক্লিক করার পর এরকম ফরম্যাট আসবে, আমরা এই যে সেলট এখানে চলে আসবো। এখানে আসার পর দেখুন আপনার এখানে এরকম দেখাবে। তো দেখানোর পর আপনি এই যে প্রোটেকশন এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে এই লেখাটা আমরা উঠিয়ে এখানে ওকে করে দেব, বাস। তারপর আমরা যে কাজটা করব, আমরা এই যে এখানে দেখুন ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে গো টু স্পেশাল এখানে ক্লিক করব। এখানে আসার পর আমরা এখানে এই যে ফর্মুলা লেখা রয়েছে এই ফর্মুলাতে আমরা ক্লিক করব। এখানে যখন ক্লিক করবেন এখানে দেখবেন যে এই সেটিংগুলো যেভাবে রয়েছে ঠিক সেইভাবে আপনি রেখে দিবেন। তারপর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার ফলে আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করেছি, এখানে দেখুন আমার যেই সেলগুলোতে ফর্মুলা আমি সেট করেছি সেই সেলগুলো সে অটোমেটিক সিলেকশন করে নিয়েছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা আবার এখানে এই যে ফরম্যাট, এই ফরম্যাটে আমরা চলে আসব। আসার পর এখানে ক্লিক করব, তারপরে এই যে ফরম্যাট সেল সবার নিচে দেখুন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা এরকমভাবে আপনাকে দেখাবে। দেখানোর পর আপনি এখানে প্রোটেকশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে হাইট লেখাটা রয়েছে এখানে আপনি এরকমভাবে সিলেকশন করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আমরা সর্বশেষ এখানে যে কাজটি করব, আমরা এখানে রিভিউ এখানে চলে আসব। আসার পর এখানে দেখুন প্রোটেক্ট শীট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে উপরে যে দুটো সেল রয়েছে সেগুলো সিলেকশন থাকবে। আর এই যে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আমি এখানে একটা নর্মাল পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিয়েছি 123। আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ডটা এখানে সিলেকশন করে দিবেন, তারপর ওকে করে দিবেন। এখানে কনফার্ম হওয়ার জন্য আবার পাসওয়ার্ডটা চাচ্ছে, আবার আপনি 123 দিয়ে প্রথমে যেটা দিয়েছেন তারপরেও এখানে এই পাসওয়ার্ডটাই এখানে সেট করে নেবেন, তারপর আপনি ওকে করে দিবেন। আমাদের কাজ শেষ। এখন দেখুন আমরা এখানে যখন ক্লিক করেছি তখন কিন্তু এখানে এইখানে এই বারের মাঝে কিন্তু পাসওয়ার্ড দেখাচ্ছে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য থাকলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন।